আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নিউ ব্লগে। কয়েকদিন ধরে ফেসবুকে আমার সামনে সবুজ একটা ডিমের রেসিপি ঘোরাফেরা করছিল। ভাবলাম আজকে আমিও ট্রাই করি। 2টা ডিমের সাদা অংশ একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি, আর ব্রককলির সামনে থেকে জাস্ট ফুলের অংশটা আমি কেটে দিয়েছি। আমার কাছে ব্রককলি খেতে একদমই ভালো লাগে না, কেমন যেন একটা ফ্লেভার, বাট খুব হেলদি। যাই হোক, আমি আজকে ট্রাই করছি। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, সামান্য লবণ আর ব্ল্যাক পেপার। জাস্ট সব কিছু মিক্স করে নিয়েছি। বিদ্যুৎকে বললাম তোমাকে আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট করাবো আমি। দেন একটা প্যানে কিছুটা বাটার দিয়েছি। আপনারা চাইলে তেল দিতে পারেন, বাট বাটার দিয়ে খেলে মনে হচ্ছিল যে ভালো লাগবে, তাই বাটার দিয়েছি। তো আমি 2 জনের জন্য যেহেতু ব্রেকফাস্ট বানাচ্ছি, তো এভাবে করে একটু প্যানে দিয়ে দিলাম। দেন ওপর থেকে আমি কুসুমটা দিয়েছি, আর একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়েছি। কি যে সুন্দর লাগছিল, সবুজের ভেতরে হলুদ, তারপরে কিছুটা লাল। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আগুনটা একদম কমিয়ে রেখেছি। আমার সবুজ ডিমটা কুক হতে হতে ভাবলাম এই ফাঁকে কফিটা বানিয়ে ফেলি। আমি আমার জন্য কফি বানাচ্ছি, বিদ্যুৎ কফি খাবে না, ও আসলে কফি ততটা লাইক করে না। আর ওর জন্য আমি মাইক্রো ওভেনে দুধ চা বসিয়ে দিয়েছি। যেদিন আসলে আমার একদমই কাজ করতে ইচ্ছা করে না বললেই চলে, মানে থালাবাটি ধুতে ইচ্ছা করে না, সেদিন আমি এই ফাঁকিবাজি চাটা বানাই। তাছাড়া বিদ্যুৎ বাসায় থাকলে ও আমাকে বেশ হেল্প করে। তো এদিকে আমার কফিও রেডি। আর কফিতে চিনি ছাড়া একদমই আমার ভালো লাগে না। দুধ চাতে আমি বিদ্যুৎ আমরা দুজনের একজনও চিনি খাই না, বাট আমি যখন মাইক্রো ওভেনে দুধ চাটা বানাই তখন সামান্য একটু চিনি না দিলে কেমন যেন পানসা পানসা লাগে। যাই হোক, আমার কফি রেডি। আর এদিকে আমার সবুজ ডিম পোচও হয়ে গেছে। কি যে সুন্দর লাগছিল, খুব বেশি সময় লাগেনি, জাস্ট আমার কফিটা বানাতে যতক্ষণ লেগেছে 5 মিনিট হতে পারে। আর বাকি যেই বাটারটা ছিল প্যানে, ভাবলাম একটু সসেস জাস্ট একটু উল্টে পাল্টে ভেজে নেই। আর টোস্ট করেছে বিদ্যুৎ। রানা পারভেজের ব্রেকফাস্ট টেস্ট কেমন বিদ্যুৎ? আজকে ফার্স্ট ট্রাই করছি। কেমন টেস্ট রানা পারভেজ? অনেক ইয়ামি। আমার কাছেও মনে হয় যে ইয়াম্মি লাগবে। আমি টেস্ট করে দেখি। এই যে আপনার চা, আপনি কফি খাবেন না। এই আমার কফি। বিদ্যুৎ আসলে এই ধরনের ঝটপট হেলদি ব্রেকফাস্ট লাইক করে। মজা, অনেক মজা, মজা প্লাস হেলদি ব্রেকফাস্ট। কি আসলে আমরা দুজনে বেশ রিল্যাক্সে ব্রেকফাস্ট শেষ করলাম। টিভি দেখতেছে। বাইরে যাবা না? তাড়াতাড়ি করো। ও মাই গড, তুমি সোয়াচে কোচিংয়ে দিয়ে আমি রেডি হই। দেন রেডি হতে চলে গেলাম। এই ধরনের কালারফুল আই পেন্সিলগুলো আমার খুবই ভালো লাগে। আমি 3টে নিয়েছি এখানকার একটা চায়না শপ থেকে, খুবই রিজনেবল প্রাইসের। আর ওয়েস্টার্নের সঙ্গে হোয়াইট কাজলটাই বেশি ভালো লাগে। আইলাইনারটা আমি ইনার কর্নারে থেকে শুরু করি, আমার কাছে এভাবে দিতে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এইভাবে আইলাইনারটা আমার চোখের সঙ্গে খুব ভালো যায়। একটু মাস্কারা দিয়ে নিয়েছি। লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে দিয়ে দিচ্ছি কিকোর বেস কালার 1, শেড নাম্বার 103। এটা একটু ম্যাট ছিল। আর মিডিল পোর্শনে দিয়ে নিয়েছি একটা পিস কালার ক্রিমি লিপস্টিক, এটার শেড নাম্বার 101। কিকো ব্র্যান্ডেরই একটু লিপ গ্লস দিয়ে নিলাম। আর এই আমার লিপস্টিকের ফাইনাল লুক। আজকে আমার মেকআপ লুকটা যেহেতু কিছুটা ল্যাট্রিনের স্টাইলে আমি করার চেষ্টা করেছি, তাই ড্রেস আপটাও অনেকটা সেরকমই পরার ট্রাই করব। 2টা ইয়াররিংস নিয়েছি, একটা আমি বেলি স্টার থেকে কিনেছি, আর একটা মৌচাক থেকে।
তো 100 টাকা দিয়ে যেই মৌচাক থেকে ইয়াররিংসটা কিনেছি সেটাই আজকে পরেছি। ব্রেসলেটটা আমার ছেলে আমাকে পরতে হেল্প করেছে। আর এটা হচ্ছে গুয়েসের সেকেন্ড পারফিউম। আমার অনেক বেশি ভালো লাগে এই পারফিউমটা। আর আমার নিউ পার্সটাও আজকে নিলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমার কেসটাও হচ্ছে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরেছি। দেন আমরা চলে গেলাম হচ্ছে বেনেটে। ঈদ শপিং বলতে আসলে বাচ্চাদের শপিং করব। সাদাত বেবিরও বার্থডে নেক্সট মান্থে। সোয়াদ যেহেতু এখন বড় হয়ে গেছে তাই ওর ড্রেসটা আমরা আর তেমন চুজ করি না। ও যেটা চুজ করে সেটাই ওকে কিনে দেওয়ার ট্রাই করি। সামারের জন্য একটা জ্যাকেট দেখছিল বিদ্যুৎ, বাট এটা একটু বড় হয়ে গিয়েছে আর এটা ওর সাইজে ছিল না। তো ওর কেনাকাটা শেষ মোটামুটি। আড়ং থেকে ওদের বাবা ছেলের পাঞ্জাবি আনা হয়েছে। আর আমার শপিংও এবার বাংলাদেশ থেকে করেছি। ইনশাআল্লাহ নেক্সট ডে শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেন আমরা চলে যাই সাদাত বেবি শপিংয়ের জন্য অরিজিনাল মেরিটেন্সে। এখানে বাচ্চাদের ড্রেসগুলো খুব ভালো পাওয়া যায়। পেনাতাল থেকে সাদাত বেবির জুতাটা কেনা হয় আগেই। তো আমি আসলে দেখছিলাম, তাছাড়া অফার ছিল বেশ কয়েকটা ড্রেসে। তো সাদাত বেবির জন্য অনেক শপিং করেছি, সোয়াতের জন্য অনেক শপিং করেছি। আর ওদের জন্য বাংলাদেশ থেকে ঈদের জন্য পায়জামা পাঞ্জাবি আনা হয়েছে। তো আমাদের মোটামুটি শপিং করা শেষ। আমরা কিছু পিকচার তুললাম। আর মার্কেটে ঘোরাফেরা করতে করতে বেশ গরম লেগে যায়, কারণ একদম হাই হিটে থাকে ওদের হিটারগুলো। আমি আমার জন্য একটা ইয়াররিং কিনেছি। ইয়াররিংটা অনেক কিউট ছিল। বেনেটের ওদিকে একটাই প্রবলেম, ভালো কোনো রেস্টুরেন্ট নাই ম্যাকডোনাল্ড ছাড়া। আর ম্যাকডোনাল্ড থেকে সোয়াতর পছন্দের বার্গার অর্ডার করেছে, চিকেন উইংস অর্ডার করেছে। আর এত গরম লেগেছিল ঘোরাফেরা করতে করতে, তো আমি আমার জন্য এই উইন্টারের ভেতরেও একটা আইসক্রিম নিয়েছি। এটা ছিল হচ্ছে কফি ফ্লেভার, তবে বেশ মজার ছিল। সঙ্গে চকলেট ছিল। চকলেট যদিও এখন একটু কম খাই, তবুও চকলেট আগে থেকেই বেশ ভালো লাগে, তাই ট্রাই করলাম। টেস্টি ছিল যেহেতু একটু কফি ফ্লেভার ছিল। তাছাড়া আমি একা এই উইন্টারের ভেতর আইসক্রিম খাচ্ছিলাম না, অনেকেই খাচ্ছিল। আর সাদাত বেবি বেশ লম্বা একটা ঘুম দিয়েছে আমরা যখন খাচ্ছিলাম তখন। সাদাত বেবি লম্বা একটা ঘুম দিয়ে এখন উঠেছে, তাই না? সাদাত বেবি খাবে নাকি? এটা তো টেস্ট করবেন, টেস্ট নো, হাতে লেগে গেছে। লাইক করেন না, এরকম হাতে সমস্যা। মাম্মা মুছে দিয়েছি। 9:30 মতো বেজে গিয়েছে, বাট মনে হচ্ছে অনেক রাত। চারিদিক বেশ নিরিবিলি, অনেক রাত হয়ে গেছে। এখন বাসায় যাচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।